তুমি এখানে? এইসব তুমি কি করতেছো? এগুলো রাখো, চলো তো এখান থেকে। হাই, তুই এরকম করতেছিস কেন? এত সুন্দর একটা মেয়েকে দিয়ে তুমি এখানে রান্না করো। তাই তো, তাতে তো কিছু হয়নি, আমি ইচ্ছে করে দেখছিলাম। তুমি চুপ থাকো তো। আমার মা তোমাকে এখানে নিয়ে এসেছে রান্না করানোর জন্য। মা, তুমি কাজটা একদমই ঠিক করোনি। বৌমা, আমি তোমাকে আনছি না তুমি নিজে থেকে আসো? নিজেই এসেছি। মা, ও ছোট মানুষ, ও এত কিছু কি বোঝে? আর ও অনেক সহজ সরল। ও আসতে চাইছে, এই জন্য তুমি নিয়ে আসবে ওকে? তুমি আমার সামনে নাটক করতেছো না, চলো তো এখান থেকে। আমার মাথাটা খুব ঘুরছে। মারা সাথে আছে, আমি কি বেশি খারাপ লাগছে? পানি আনবো মা? তোর কি হয়েছে? কি হয়েছে তোমার শাশুড়ির? কিছু হয়নি, তখন থেকে নাটক শুরু করে দিয়েছে। তোর সামনে থেকে যা, তোর বউ কিনে এখন আমার চোখের সামনে থেকে যা। হঠাৎ করে বমি করছিল, এরপর বলছে মাথা ঘোরাচ্ছে। এমন কিছু না বাবা, মনে হয় গ্যাসের প্রবলেম। তুমি চলো রুমে গিয়ে রেস্ট করবে। কি ব্যাপার বলো তো, কি হয়েছে তোমার? বাবা আমার সামনে এভাবে না কথা বললেও পারতে। ওনার কি মনে করলো তুমি বলো? তোমাকে আমি রানীর মতো করে রাখ। সেটা না হয় ঠিক আছে, ওনাকে যদি আমি একটু হেল্প করি কেমন হয় বলো? হেল্প করতে হবে না, মা ডাক দিলে আমি কি করব? শুনবে না। অনেক আসবো, আসো। মিষ্টি নিয়ে আয়, খুশির খবর আছে। খুশির খবর মানে? আর তোমার হাতে প্রেগনেন্সি কিট কেন? তোর মা তো মা হতে চলেছে, তুই ভাই হবি, তুই তো এবার ভাবি হবে। ছি ছি বাবা, এসব কথা বলছো, তোমার লজ্জা করে না? বুড়ো বয়সে সন্তান জন্ম দিচ্ছ। এই মানুষ আবার কি বলবে রে? এটা একদম বাদ দে, আনন্দ কর, আনন্দ কর, ওই মানুষের চিন্তা বাদ দে। মানে দাঁত কেলে আবার হাসতেছো? কালকে আমি বিয়ে করেছি, এখন তোমরা আমাকে এসে গুড নিউজ দিচ্ছ যে তোমাদের সন্তান হবে। সত্যি সত্যি মা প্রেগনেন্ট, আমার তো বিশ্বাস হচ্ছে, আমার যে কি খুশি লাগে। অনেক তো আমাদের কোনো কথাই শোনে না। আমাদের যে নতুন সন্তান আসছে, যাতে করে আমাদের সব কথা শোনে। একটা না, এবার 10টা সন্তান জন্ম দাও, ক্রিকেট টিম বানাও একটা। বাবা এত খুশির খবর, আমরা এভাবেই বসে থাকবো? মিষ্টি আনবো না? চেন্দি ধর টাকা নে, পাঠাও ওকে, পাঠাও মিষ্টি আনতে পাঠাও। আনন্দ ওই কি যে মিষ্টি তুমি হেরে তো কইলা না। আজকে দিয়ে দেন। আলো দেখে দিন কিন্তু। শ্বশুর বাড়ি যাবে নাকি? আপনার কাছে 5 কেজি মিষ্টি দিয়েছি, আপনি 5 কেজি মিষ্টি দিয়ে দেন। আমি শ্বশুরবাড়ি যাবো কি যাবো না সেটা এখন তোমার ব্যক্তিগত। আর একটা খুশির খবর আছে, আমার শাশুড়ি আমার প্রেগনেন্ট। এই চলো। আসলে তো খুশির সংবাদ রে, এলাকার সবাই চিনে। যাই সবাই খবরটা দিয়ে আসি। এ আরাম ভাই তুই যাইতাছে, এই নাও মিষ্টি খাও। আগারো আগারো আগারো, তোর সংবাদ তো নিজের সামলাইতে পারতাছি না। একটা লজ্জাজনক বিষয়, বুড়ো বয়সে বাচ্চার ইচ্ছে, তুমি কোনো মিষ্টি নিবো না। চলো। তুমি আরেকটা খাও তো আমার পক্ষ থেকে নাও। খাও খাও খাও। টেবিলে খাবার নেই কেন? আমি রান্না করিনি। হ্যাঁ মা একদম ঠিক বলেছে, আপনার যে অবস্থা, এই অবস্থা আপনার রেস্ট নাও, যেরকম আচার খাবেন কোনো অসুবিধা নেই। শুরু করেছো, 1-2 বছর লজ্জা একটা কাজ করেছো, আবার যেসব ঢং করতেছো আমার না কিছু ভালো লাগতেছে না। ধর্মের কি আছে? আমি রান্না করি, বলো না তোমরা কি খাবে, আমি রান্না করছি। তুমি এটা কি বলতেছো? তাহলে একটা কাজ করি, আমি রান্না করি। তুমি রান্না করলে তোমার যে কষ্ট, এটা তুমি জানো না। বাপরে, এত দরদ!